সবসময় পটলের একই রকম রেসিপি না খেয়ে মাঝে মাঝে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে। আজকে এই রেসিপিতে একেবারে ইউনিক একটি পটলের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। একঘেয়েমি পটল খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। একই রেসিপি ছেড়ে এই ইউনিক রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন। বানানো দেখুন খুবই সহজ আর তেমনি খেতেও ভীষণ মজার হয়। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি পটলের গাগুলোকে একটু ছুরি দিয়ে ঘষে নিচ্ছি। মোটামুটি গায়ের ওপর থেকে একটু হালকা আঁশটা তুলে দিলেই হবে। এখানে পটল বেশি ডিপ করে ছাড়ানোর দরকার নেই। পটলের এই আঁশগুলো তুলে দিলেই পটলটা দেখবেন বেশ নরম হয়ে যাবে। আর যেহেতু পটলগুলো খুবই নরম আছে তাই বেশি ছাড়ানোর প্রয়োজন নেই। যদি পটলগুলো একটু শক্ত হয়ে যায় তাহলে কিন্তু একটু বেশি করে ছাড়িয়ে নেবেন। তারপরে দেখুন দুই দিকের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। পটলের দুইটা সাইড কেটে বাদ দিয়ে তারপরে পটলগুলোকে দুফালি করে কেটে নিতে হবে। তারপরে এর যে ভেতরের যে শাঁসটা আছে এটাকে একটু বাদ দিয়ে দেবেন। তারপরে আমি কেমনভাবে বানাচ্ছি তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। আর এইভাবে আপনারাও বন্ধুরা বাড়িতে একবার তৈরি করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। খুব অল্প উপকরণ ঝটপট তৈরি করে ফেলতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া সহজে কী করে তৈরি করবেন। পটলের একটা ইউনিক রেসিপি, তাই এই সহজ রেসিপিতে আজকে শেয়ার করলাম। এক এক করে সমস্ত পটলের এই ভেতরের বীজ সমেত শাঁসটাকে বের করে নিচ্ছি। একটি চামচ দিয়ে কাজটা করে নেবেন, দেখবেন খুবই সুবিধা হবে। আর তারপরে এই বীজগুলোকে এবং শাঁসটাকে বাদ দিয়ে দিচ্ছি। এর আগের একটি পটলের নতুন রেসিপি দিয়েছি, তাতে কিন্তু এই বীজগুলো দিয়ে এবং এই শাঁসটা দিয়ে দারুণ একটি মজার রেসিপি তৈরি করেছি। সেই রেসিপিটিও আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। ইউনিক রেসিপিটি আমার ভিডিওতে অলরেডি আপলোড করা আছে, চাইলে ওখান থেকে একবার দেখে নিতে পারেন। খেতে দেখবেন দারুণ হয়, অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে দেখুন। পটলগুলো এইরকম দুভালি করে কেটে নিয়ে ভেতরের শাঁসটাকে বের করে নিই। তারপরে এইরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। একটা সাইডে এরকম জোড়ানো থাকবে আর বাদবাকি একটা সাইড থেকে এইরকম সরু সরু করে কাট লাগাতে হবে। দেখুন নিচটা এরকম জোড়ানো থাকবে। আর এইরকম আঙুলের মতন করে ছোট ছোট যতটা সরু করা সম্ভব ততটা সরু সরু করে এইরকম কেটে নেবেন। যাতে সুবিধা হয় সেটা দিয়ে কেটে নেবেন। ছুরি হোক বটি হোক, যেটা দিয়ে সুবিধা হবে। মোটামুটি একটা সাইডে এরকম জোড়ানো থাকবে আর অপর সাইডটা একটু এরকম ছাড়া থাকবে আর সরু সরু করে কাটা থাকবে। এইরকম করে পটলগুলোকে কাটতে হবে। এক এক করে এরকম সমস্ত পটলগুলো কেটে নিতে হবে। আর পটলগুলো কেটে নেওয়ার পরে কোনো রকম কিন্তু নুন ও হলুদ মেশাবেন না। প্রথমে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন। আর এদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন তার জন্য একটি বড় মিক্সিং বলে প্রথমেই দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ বেসন। এখানে আমি মটর ডালের বেসন নিচ্ছি। মটর ডালের বেসন দিলে এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খুবই টেস্টি হয়। এর মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর দেবো স্বাদ মতো লবণ। তারপরে পরিমাণ মতো গুঁড়ো হলুদ এবং লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলোকে একটি হ্যান্ড উইক্স দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। শুকনো উপকরণগুলো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। বেসনের সঙ্গে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর সঙ্গে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেবেন। আর মাখানোর সময় অল্প অল্প করে জল দেবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। এখানে ব্যাটার কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করে ব্যাটার তৈরি করতে হবে। তাই জলটা সবসময় অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন। নিজেরাই বুঝতে পেরে যাবেন যে কতটা জল লাগছে। একসঙ্গে বেশি করে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে। তাই একসঙ্গে বেশি পরিমাণে জল না দিয়ে জল সবসময় অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন। আর এইরকম হ্যান্ড উইক্স দিয়ে ফেটাতে চেষ্টা করবেন। তারপর যখন দেখবেন যে ব্যাটারটা আবার একটু ঘন লাগছে, শক্ত লাগছে, তাহলে আবার একটু অল্প জল দেবেন, দিয়ে আবার এরকম মেশাবেন। এইরকম কন্টিনিউয়াস মেশাতে মেশাতেই দেখবেন খুব সুন্দর একটা ক্রিমি ব্যাটার তৈরি হবে। আর ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কেমন করে বানাতে হবে। ব্যাটার একেবারে পাতলাও নয় আবার একেবারে ঘনও নয়। এইরকম দেখুন একটা ব্যাটার হবে। মোটামুটি একটু ঘনটা বেশি হবে, কিন্তু পাতলা যাতে না হয় সেটা খেয়াল রাখবেন। এরকম ঘন ব্যাটার তৈরি করতে হবে। এখন সবশেষে এর মধ্যে অল্প একটু সোডা দিয়ে দিচ্ছি। খাওয়ার সোডা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এই সোডা দেওয়ার কারণে এটা খুবই ক্রিস্পি এবং মুচমুচে হবে এবং ব্যাটারটাও দেখবেন আগে থেকে একটু ফুলে যাবে, একটু পাতলা হয়ে আসবে। কিছুক্ষণ ফেটে নেওয়ার পরে দেখুন ব্যাটার একেবারে ঠিকঠাক। একটু স্প্যাচুলা কিংবা এইরকম একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন যে এরকম বুন্দের মতন পড়তে আছে, তাহলে বুঝতে পারবেন যে ব্যাটার একেবারে ঠিকঠাক। এখন এই যে পটলগুলো কেটে নিয়েছিলাম, পটলগুলোকে এরকম ব্যাটারে ভালো করে কোট করে নিচ্ছি। পটলের গায়ে দেখুন বন্ধুরা কত সুন্দর ব্যাটারটা ঠিকঠাকভাবে লেগে গেছে। যদি এখানে ব্যাটারটা পাতলা করা হতো তাহলে কিন্তু এই পটলের গায়ে কিন্তু লাগতো না, পটল থেকে ব্যাটার নিচে ছেড়ে চলে আসতো।
তাই ব্যাটার সবসময় একটু ঘন করার চেষ্টা করবেন। ঘন ব্যাটার হলে বেগুনি কিংবা পটলের এই রেসিপিটি যেটাই বানান না কেন, বেগুনের গায়ে কিংবা পটলের গায়ে দেখবেন ভালোভাবে ব্যাটারটা কোট হয়ে যাবে। আর দেখুন ঠিক একইভাবে আরও একটি পটলকে আমি কোট করে নিচ্ছি। আর পটল ধুয়ে পরিষ্কার করে নিয়ে পটলের মধ্যে যাতে জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। একটা সুতির কাপড় দিয়ে পটল থেকে জলটা ভালো করে মুছে নেবেন। আর এখানে কোনো রকম লবণ এবং হলুদ কিন্তু মেশাবেন না। লবণ দেওয়ার কারণে পটল থেকে কিন্তু একটু জল রিলিজ করবে, তাতে কিন্তু ব্যাটারটা ভালোভাবে আটকাবে না। আমি যেইভাবে বানাচ্ছি এইভাবেই বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। ব্যাটারে ভালো করে কোট করে নিই, সেদিকে তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। সাদা তেলের মধ্যে ব্যাটারে কোট করা পটলগুলোকে ডুবো তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে দেখবেন এগুলো নিজে থেকে হয়ে উপরে উঠে আসবে, তেলের উপরে ভেসে উঠে আসবে। আর একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে খুবই মুচমুচে হবে। আর ভেতরে পটলটা যেহেতু কাঁচা আছে তাই ভাজতে একটু সময় লাগবে। পটলটা ঠিকঠাক করে ভেজে নিই, তারপরে যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেবেন। ঠিক একইভাবে পরের ব্যাচও ভেজে নিচ্ছি। এক এক করে সমস্ত পটলগুলো এরকম করে ভেজে নিলাম। কত সুন্দর ফুলকো হয়েছে দেখুন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা পটল দিয়ে বানানো হয়েছে। পুরো বেগুনের মতন ফুলকো হয়েছে আর তেমনি ভীষণ মুচমুচেও হয়েছে। খুবই টেস্টি হয় আর বানানো দেখবেন খুবই সহজ। খালি মুখে কিংবা গরম ভাতের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে সার্ভ করে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। একবার খেলে আর একবার খেতে চাইবেন। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। তাই একই রেসিপি ছেড়ে পটলের এই ইউনিক রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।